আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ইলিয়টগঞ্জ পশুর হাট। এবার কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু ও ভারতীয় গরুর প্রভাব না থাকায় ছোট জাতের দেশি গরুর সরবরাহ বেশি বলছেন স্থানীয় খামারিরা। তবে হাটে এবার বড় গরুর থেকে চাহিদা বেশি মাঝারি ও ছোট গরুর। শনিবার ২৩শে মে সকাল থেকে দেখা যায় হাটে ছোট বড় খামার থেকে গবাদি পশু নিয়ে আসছেন খামারিরা। তবে এখনও কেনাবেচার হিড়িক চোখে পড়েনি। ক্রেতার তুলনায় পশু বেশি লক্ষণীয়। অনেকেই হাটে এসেছে পশু দেখছেন আর দরদাম করছেন। পশুর হাট ইজারাদারা বলেন, সুবিধা দিচ্ছি। ১ নম্বরে হাসিলেন, ২ নম্বরে তাদের চলাফেরা আসা যাওয়া এবং দালাল মুক্ত। এই বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশি ক্রেতাবিরা যাতে সহজে সুন্দরভাবে বাজার হাইওয়ে রোডের পাশে সহজে আসা যাওয়া করতে পারে এবং সুশৃঙ্খলভাবে তারা বেচারা করতে পারে, এরকম ব্যবস্থা দিয়েছি। জন্য খাওয়া থাকা এবং তাদের গরুর জন্য চিকিৎসা ব্যবস্থা এবং তাদের টাকা পয়সার জন্য নিরাপত্তা ব্যবস্থা আছে এবং প্রশাসনকে আমাদের দালালকে এই বাজারে আমরা দালাল মুক্তর জন্য ঘোষণা দিয়েছি। আর জাল টাকা সত্তরের জন্য মেশিন স্থাপন করেছি। সেটার জন্য আমরা পশু চিকিৎসক আছে, ব্যবস্থা আছে। এখন এই কুমিল্লার ঐতিহ্যবাহী এলগুর বাজার বিগত দিনে যে একটু অনিয়ম ছিল, অতীতের অনেক পূর্বের একটা ঐতিহাসিক বাজার, সেটা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, এটার জন্য বিক্রেতা এবং ক্রেতাকে আসার জন্য আমি সুন্দরভাবে আহ্বান করবো। আমরা ঐতিহ্যবাহী একটি বাজার, আমরা চাচ্ছি সেই ঐতিহ্যবাহী বাজারের যে বাজারটা মাঝে দিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল, সেই বাজারটা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই। আর প্রত্যেক বাজারে শনিবারও হয়, তো আমরা এই ঈদের উপলক্ষে আমরা আরেকটি বাজার দিতেছি আগামী মঙ্গলবার বাজারটা আমাদের সবচেয়ে বড় বাজার হবে। আর ব্যবসায়ীদের জন্য এবং যারা ক্রেতা তাদের জন্য আমরা হাসিল একটু সীমিত করেছি। গত বছর হয়তো অনেকে জানে ১,০০০ টাকা করেছি। এই কিস্তি সরকারি রেটে হয়তো আমরা ১,০০০ বা ১,২০০ এর বাইরে আমরা নিচ্ছি না। আশা করি মঙ্গলবারে এই বাজার কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় বাজার। আশা করি গত বছরে যে বাজারটা যে জমজমাট হয়েছে ইনশাল্লাহ এবছরও হবে। ইলিয়টগঞ্জ পশুহাট বিখ্যাত নামের তালিকায় উঠেছে। আমরা চেষ্টা করছি হাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তৎপর আছি। ৩,৫০,৬০ কৃষক বাকি একটা খামারে কি চায় কম বেশ, কারণ একটা গরু ৩ বছর লালন পালন করে মানুষ করে, ৪ বছর তার কষ্টিং আছে উঠানোর জন্য, বাকিটা কিছু আল্লাহ যা রাখছে তাই হবে। আমি আনছি ৬টা গরু আনছি, বিক্রি এখনো করি নাই মূলার। এটা হলো রাজাবাবু, এটা রাজাবাবু, আর এটা আমরা দেশের মধ্যে মনে করেন যে এটা নাম দিছি সাকিব। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।